ওকে, আমরা আগে যেটা দেখছিলাম ডাটা ডেট ফরম্যাট নিয়ে, আমরা ডেট ফরম্যাটের আগের এই পার্টগুলো তো মনে হয় করাইছি তোমাদের, না? জি স্যার। এই যে ওয়াই ওয়াই, ইয়ার, মান্থ, মন্থ, ডিওয়াই, ডে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা যে দেখা, তো আমি জাস্ট হয়তো মানে এটা চেক, মানে তোমাদের জিজ্ঞেস করতেছি এই কারণে, কারণ অনেক সময় হয়তো মিস হয়ে যেতে পারে। এই এসকিউএল গুলো তো হয়তো তোমরা করাইছি না আমরা, যে সিস ডেটের উপরে ইয়ার বার করা, সিস ডেটের উপরে মান্থ বার করা, হ্যাঁ, এটা তো মনে হয়। জি স্যার। হ্যাঁ, এখন আসি আমরা এই সিস ডেটের উপরে। সিস ডেটের উপরে ইয়ার, মান্থ এগুলো তো আছে। ধরো আমি চাইলে আরো ফরম্যাটিং করে আরো অনেক ধরনের ডাটা নিয়ে আসতে পারি, লাইক আমরা আওয়ার্স, ধরো আওয়ার্স 24 আওয়ার্সেও এটা প্রেজেন্ট করতে পারি। আরো সেকেন্ড, মিনিট, মিনিটের জন্য 24 আওয়ার্সে ডবল এইচ 24 লিখতে হবে। মিনিটের জন্য এমআই, এসএস হচ্ছে গিয়ে সেকেন্ডের জন্য। তো আমরা যদি দেখি যে এই 12 আওয়ারেরটাতে আমি কিছু মেনশন করলাম না, 12 আওয়ারেরটাতে কিছু মেনশন করা লাগবে না, এটাতে এমনি চলে আসবে 12 আওয়ার। 12 আওয়ারেরটা, 12 আওয়ারের ক্লকে এখন ধরো 2:46 AM যে পিএম। ওকে, আমরা এখানে এই যে পিএম না এম দেখানোর জন্য এই যে এম ফরম্যাটিং লিখে দিছি। 24 আওয়ার ক্লকে আমরা এটাই 24 লিখে দিলাম সামনে, আর কিছু না। 24 আওয়ার ক্লক অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, লাইক দিয়ে রিজার্ভেশন, বিশেষ করে বাস বা প্লেন বা ট্রেন, এগুলো রিজার্ভেশনের কারণ টিকিট নেওয়ার সময় অনেকে এম পিএম এর দিকে খেয়াল করে না, সেজন্য বেশিরভাগ ওগুলো রিজার্ভেশনে 24 আওয়ার ক্লক বেশি ব্যবহার করে। আর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলাও 24 আওয়ার ক্লক কি ব্যবহার করে, কারণ ওইখানে দিন রাত বোঝা যায় না, ডিফিকাল্ট। তো আরেকটা আমরা দেখি যে আমরা সিস ডেট থেকে ডিডি অফ মান্থ, ডিডি অফ মান্থ, মানে আমি ডিডি দিয়ে হচ্ছে গিয়ে বোঝাচ্ছি যে নাম দ্য ডে অফ দ্য মান্থ, এবং মান্থ দিয়ে হচ্ছে গিয়ে মান্থ ফরম্যাটিং করে যেটা আসবে, যে জানুয়ারি আসছে, অফ কথাটা আমি অ্যাড করলাম উইদিন দ্য ফরম্যাট, সেজন্য এটাকে ডবল কোটেশন দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে গিয়ে ডিডি এসপিএফ, মানে এটা লাগে আমি যে আমরা ফোর্থ, থার্ড স্পেলিং করে আর কি, তারপরে হচ্ছে গিয়ে 11th, 12th, 13th এটা বোঝানোর জন্য, লাইক দ্য 14th th। আমি যদি আমাদের এখানে ডেট চেঞ্জ করি কোন কারণে, এটা আমাদের মনে কন্ট্রোল প্যানেল থেকে চেঞ্জ করলে ভালো হবে। আমরা ডেট চেঞ্জ করেও আমরা দিয়ে করতে পারি।
time and language. ম্যানুয়ালি যদি আমি অটোমেটিক এর বদলে আমি ধরো ম্যানুয়ালি চেঞ্জ করলাম, সিনক্রোনাইজ এটা ম্যানুয়ালি করে আমি এখানে ধরো আমি চুজ করলাম এটা 13 চলে আসছে বা 30, তো এগুলো ডিপেন্ড করবে তোমার সিস্টেম ডেটের উপরে। সিস্টেম ডেট যেভাবে থাকবে এটার উপরে আমরা কন্ট্রোলে গিয়ে আমি একটু আবার ডেটটা আমার ঠিক করে নিচ্ছি। সো এটা আমি দেখালাম। আরেকটা ফরম্যাট হচ্ছে গিয়ে যে আমরা প্রথমে এটা দেখি এফআরএম ডিডি বলতে কি বোঝাচ্ছে। আমি যদি ডিডি শুধু দেই, প্রথমে দেখো যে শুধু যদি আমি ডিডি দিয়ে দেখি তাইলে নর্মালি কি দেখায়। নর্মালি হচ্ছে গিয়ে যে ধরো হায়ার ডেট